হ্যাঁ গো, তুমি খুড়মশাইকে বলেছো তো কাল রাতে দুষ্টু পরীটা এসে তোমার গয়না খুলে নিয়ে গেছে? কি গো? না বাবু, আপনার বাড়িতে চলুন, কিছু কথা আছে। কেন গো, এখানে বসেই বলুন না। চলুন। বুটান। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, ওই বেআইমশাই বরং আপনার দালানে গিয়ে একটু জিরন নিন, তারপর স্নান সারুন। আমিও যাই ভাত টাত বসাইকে, উনি যখন এসেইছেন না খাইয়ে তো ছাড়তে পারি না। না বেয়ান না, আমি খাবো না, তবে আপনাদের বউকে স্নান করিয়ে খাইয়ে দিন। চলুন। হ্যাঁ চলুন, আসুন। খুড়োমশাই কি বলে গেলেন মা? হ্যাঁ গো ঠাকুরপো, কি বলে গেলেন? কি জানি, আমারও তো সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এমনিতে আজ সকাল থেকে আমার পুরনো গা জ্বলনি ভাবটা চাগার চাগার দিয়ে উঠছে। ও বউ, কি ব্যাপার বলো দেখিনি? হ্যাঁ গো, তোমার খুড়োমশাইয়ের মাথাটা একটু ঢিলে নাকি? চাইটা কি হঠাৎ করে বউকে স্নান করিয়ে খাইয়ে দেবেন মানে? এত তাড়া কিসের গো? কেন গো মা? আমি জানি না মা, আমি সত্যিই জানি না। সে কি? কেন? মন চাইছে, এমনিতেই রওনা হওয়ার আগে বাড়িতেই ঠিক করে রেখেছিলাম মেয়েটাকে কটা দিন সেখানে নিয়ে গিয়ে রাখার কথাটা পারবো বলে কয়ে, দরকার হলে আপনাকে ধরা করা করেও মেয়ের শাশুড়ি ঠাকুরনকে আমি ঠিক রাজি করাবো। কিন্তু এখানে এসে যা দশা দেখলাম, তাতে ব্যাপারটার ওই অনুরোধ উপরোধের পর্যায়ে না রেখে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। তারপর পরের কথা পরে, আগে মেয়ে তার নিজের বাড়িতে তো ফিরুক, আমার দাদা বৌঠান তাদের বুদ্ধির বহরটা একবার আঁচ করুক, তারপরে ভেবে চিনতে যা হয় একটা কিছু করা যাবে। আমি খোলা মনে মেনে নিতে পারছি না মুকুজ্জি মশাই। সে কি, মেয়ে চাইলে তার বাপের বাড়ি যেতে পারে না? 100 বার পারে, কিন্তু এইভাবে আপনি মেয়েকে দেখতে এসে তার গায়ে সোনার গয়না পাননি বলে মেয়েকে নিয়ে চলে যাবেন? কথাটা 5 কান হলে গ্রামের মানুষজন কি ভাববে বলুন তো? বিয়ের বাস ফুরোতে না ফুরোতে মেয়েকে নিরহরণ করার দৃশ্য যদি পাড়ার 5টা চোখ সইতে পারে, তবে মেয়ের কাকা এসে মেয়েকে নিয়ে চলে গেছে, এটা 5 কান হতে দোষ নেই। দেখুন মশাই, বিয়ে যখন একবার হয়ে গেছে তখন সেটা তো আর ফিরিয়ে দেবার কোনো কল নেই। তবে মেয়েরও বোঝা দরকার কোথায় তার কপালটা জুড়েছে। সেটা বিয়ের আগে আপনাদের ভাবা উচিত ছিল। আমি ভেবেছিলাম, তবে আমার প্রবল বুদ্ধিমান দাদা সেটা বোঝবার দরকার মনে করেন। এমন দেবজটক সম্বন্ধ, একজন নারায়ণ তার একজন মা লক্ষ্মী, এতে কোনো অমঙ্গলের ছায়া থাকতে পারে? আপনি কি অমঙ্গল ভাবছেন? আজ্ঞে না, সে ধৃষ্টতা আমার নেই। তবে আমি চাই মেয়ে কটা দিন তার বাপের বাড়িতে গিয়ে থাকুক, তার মনে প্রশ্ন জাগুক, কোথায় তার বিয়ে হয়েছিল, কেন সে সেখান থেকে ফিরে এলো, আবার কবে সে সেখানে ফিরবে। এসব নিজের তাড়া নিজের মধ্যে জাগলে তখন মেয়ে নিজেই তার শ্বশুর বাড়ি ফিরবে। খুড়োমশাইয়ের এই কথাটি আমার ভারী মনে ধরেছে। তুই আবার এর মধ্যে এলি কেন?
যান না, দেখুন কি মা ভেঙে উঠোনে বসে রয়েছে। কতবার করে বলছি, দেখো বিয়ে যখন একবার হয়েই গেছে তখন কিচ্ছুটি আর করতে পারবে না। তা খুড়ো মশাই তাদের মেয়েকে নিয়ে যেতে চান তো যাক না, আবার আমার যখন প্রয়োজন হবে হিড়ির করে টানতে টানতে নিয়ে আসবো খন। চুপ করবি? না না, আপনারা এই ব্যাপারে বাধা দেবেন না খুড়ো মশাই। বউয়েরও তো জানা দরকার কার গলায় সে মালা দিল। জগতে আর পাঁচটা সাধারণ বিয়ের মাপে যে এ বিয়ে নয়, সে বোধটুকু যদি তার না হয় তবে কি আমার সঙ্গে জীবন কাটবে? ভারী চ্যাটাং চ্যাটাং কথা তো হে তোমার। ও খুড়ো মশাই, দোহাই আপনার, আমাকে আপনি ভুল বুঝবেন না। আপনাদের মেয়ে আমারও তো বউ। আমি কি আমার বউকে না চিনে রয়েছি মনে করেন? দিনের শেষে পশ্চিম আকাশে যখন সূর্যি ঠাকুর মুখ লুকোয় তখনই তো পূব আকাশে চাঁদ ওঠে গো। চাঁদের যে স্নিগ্ধ আলো সে তো ওই সূর্যের বুক থেকেই নেওয়া গো। এও ঠিক তেমনই গো, এও ঠিক তেমনই। আপনাদের মেয়ের যত আলো তা তো আমার বুক থেকেই নেওয়া। আমি জানি গো। তা আপনি আপনাদের মেয়েকে নিয়ে যেতে চান নিয়ে যান, আমি মাকে ঠিক বুঝিয়ে বলে দেবো খন, কিচ্ছু ভাববেন না। ও খুড়ো মশাই, হ্যাঁ গো, এ অন্য বন্ধন, এ জগতের ভোগ বাসনার বন্ধন নয় গো। আমি জানি ঠিক তাই, একদম তাই। শ্রীরাম